হ্যালো বন্ধুরা, আমি শেখ গন্ডিল। এখন আমি করব সুরিয়া এবং ববি দেওয়াল অভিনীত আপকামিং প্যান ইন্ডিয়ান ছবি কাঙ্গুভার ট্রেলার রিভিউ। ট্রেলারটা খানিকক্ষণ আগে মেকারদের তরফ থেকে অফিসিয়ালি ড্রপ করা হয়েছে। এখন কেমন হলো এই ট্রেলারে ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে। দেখুন, ট্রেলার দেখে না ছবির গল্প কি হবে সেটা সম্পর্কে কিছুই প্রেডিক্ট করতে পারা যাচ্ছে না। তার কারণ ট্রেলারটাকে এমনভাবেই মেকাররা ডিজাইন করেছে, তারা চাইছেই যে গল্প সম্পর্কে অডিয়েন্স কিছু বুঝতে না পারুক। শুধুমাত্র একটা জিনিস এখানে বুঝতে পারা যাচ্ছে, কাউকে একটা মার্ডার করে দেওয়া হবে। সম্ভবত ববি দেওয়ালের চরিত্রটাই সেই কাজটা করবে এবং সেটার জন্য দেখবেন সুরিয়ার ক্যারেক্টারটা একটা বাচ্চা মেয়েকে জড়িয়ে ধরে একটা দৃশ্যে দাঁড়িয়ে রয়েছে, সেটা আমরা দেখতে পাচ্ছি ট্রেলারের মধ্যে। এছাড়া গল্প লেভেলে মেকাররা আমাদেরকে কি অফার করতে চলেছে ছবির মধ্যে সেটার কিন্তু বোঝবার কোনো রকম উপায় এই ট্রেলারটা আমাদেরকে একেবারেই দেয় না। ট্রেলারটার মধ্যে ববি দেওয়ালের যে ক্যারেক্টারটা সেটাও যে প্রচণ্ড ভালোভাবে এস্টাবলিশড তা বলতে পারা যাবে না। শুধুমাত্র একটাই প্রপার দৃশ্য রয়েছে এখানে ববি দেওয়ালের, যেখানে ববি দেওয়ালকে অসাধারণ লাগছে। তার যেরকম লুক, তার যেরকম প্রেজেন্স, যেরকমভাবে সে ডায়লগ ডেলিভার করছে, ডেফিনেটলি ডাব করানো হয়েছে যতদূর আমার মনে হলো। আমি তো তামিল ট্রেলারটা দেখলাম, কিন্তু ডেফিনেটলি তাকে ইমপ্রেসিভ লাগছে এবং তার থেকে একটা খুব ভালো পারফরমেন্স পেতে চলেছি সেটা মনে হচ্ছে। অন্যদিকে সুরিয়াকে যদি দেখি, সুরিয়াকে তো দুর্দান্ত লাগছে। মানে এর আগে যে টিজারটা এসেছিল কিংবা একটা ফায়ার সং এসেছিল সেখানেও সুরিয়াকে ব্যাপক লেগেছিল এবং তার অন্যান্য চরিত্রের থেকে এই চরিত্রটা অনেক বেশি ডিফারেন্ট হবে। এখানে অনেক বেশি একটা তার অ্যাংরি অবতার আমরা দেখতে পেতে চলেছি, একটা রেজ থাকবে ক্যারেক্টারটার মধ্যে। সেই ব্যাপার স্যাপারগুলো এই ট্রেলারটার মধ্যে রয়েছে। সুরিয়ার অভিনয় বেশ কিছু দৃশ্যে খুবই ভালো লাগছে এবং তার থেকেও ছবির মধ্যে যে একটা এক্সট্রাঅর্ডিনারি পারফরমেন্স আমরা পেতে চলেছি সেটা এই ট্রেলার দেখবার আরও একবার কোথাও একটা বুঝতে পারা যাচ্ছে, পরিষ্কার হয়ে যাচ্ছে। এবং এই ট্রেলারটা পুরোপুরি সুরিয়ার হিরোইজমের ওপরেই দাঁড়িয়ে, মানে ইটস মোর অফ আ টিজার। এটাকে না ঠিক ট্রেলার বলার থেকে একটু বড় ধরনের টিজার বললে বেটার হবে, কারণ ট্রেলারের মধ্যে যে যে দিকগুলো কভার করতে হয় এই ট্রেলারটা সেই দিকপত্রগুলো কিন্তু কভার করে না। মানে এখানে আমি যেটা শুরুতেই বললাম, গল্প সম্পর্কে না মেকাররা বেশি কিছু বোঝাতে চাইছে না, অ্যাজ ইফ তাদের প্রচণ্ড কনফিডেন্স যে অডিয়েন্স তাদের ট্রেলারে যদি গল্প সম্পর্কে কিছু নাও বুঝতে পারে, জাস্ট এক্সট্রাঅর্ডিনারি ভিজুয়ালস দেখে এবং সুরিয়া ববি দেওয়ালের পারফরমেন্স দেখে তাদের মধ্যে কি ইকুয়েশন, অর্থাৎ হিরো ভিলেনের যে টাসেলটা সেটা কতটা জবরদস্ত হতে চলেছে সেটার একটা ধারণা কিন্তু ট্রেলারের মধ্যে দেওয়াটা একেবারে মাস্ট। কিন্তু এই ট্রেলারটা সেই ধারণা কিন্তু আমাদেরকে দিতে পারে না প্রপারলি। ট্রেলারটা দেখবেন শুরুই হচ্ছে একটা ভয়েস ওভার দিয়ে, যে প্রচুর মিস্ট্রি রয়েছে। তার মধ্যে সব থেকে বড় মিস্ট্রি যেটা, সেটাকে কেন্দ্র করে এই ছবির গল্প হতে চলেছে। একদম শুরুতেই এটা আমরা জানতে পেরে যাই, কিন্তু সেটাকে কেন্দ্র করে বা সেটাকে লিঙ্কে রেখে, সেটার সঙ্গে কানেকশন রেখে গোটা ট্রেলারটার মধ্যে আর কিছু খুঁজে পাওয়া যায় না। হ্যাঁ, অবশ্যই সিনেমা হলে গিয়েই মিস্ট্রিটা কি সেটা আমাদেরকে জানতে হবে, কিন্তু মিস্ট্রিটাকে কেন্দ্র করে সামান্য কিছু তো ট্রেলারের মধ্যে থাকবে, একটা সামান্য ধারণা, বেসিক আইডিয়াটুকু না দিলে তখন কিন্তু গল্প লেভেলে এই ট্রেলারটার ফ্যাসিনেটিং হচ্ছে না, মজা দিতে পারছে না। কারণ দেখুন, তামিল স্টার সুরিয়া, তামিল অ্যাক্টার, তার হোম অডিয়েন্স তো থাকবে। তামিল অডিয়েন্স তো হয়তো এই ছবিটাকে নিয়ে লাপালাপি করবে, বিভৎস বড় একটা ওপেনিং নেবে, তাদের মার্কেটে একটা বিশাল বড় ছবি আসছে সেটাকে নিয়ে তাদের একটা এক্সাইটমেন্ট। কিন্তু হিন্দির অডিয়েন্সকে কিন্তু শুধুমাত্র এক্সট্রাঅর্ডিনারি ভিজুয়ালস আপিল করবে না, কারণ তাদের ক্ষেত্রে প্রচুর প্রচুর এরকম ছবি রয়েছে, আসছে যাচ্ছে। হয়তো কখনো কান্নাড়া ফিল্ম ইন্ডাস্ট্রি আনছে, কখনো তামিল আনছে, কখনো তেলেগু আনছে, হিন্দি নিজে বানাচ্ছে প্রচুর। ফলত তাদেরকে আপিল করবার জন্য শুধুমাত্র এক্সট্রাঅর্ডিনারি ভিজুয়ালস, দুর্দান্ত দেবীশ্রী প্রসাদের ব্যাকগ্রাউন্ড মিউজিক, দ্যাট ইজ নট এনাফ। তার সঙ্গে সঙ্গে ট্রেলারটার মধ্যে গল্প লেভেলে কিছু থাকাটা ইম্পর্টেন্ট ছিল। হিরো ভিলেনের টাসেলটাকে এস্টাবলিশ করা যে কতটা মজাদার সেটা হতে চলেছে ইম্পর্টেন্ট ছিল। সেই জায়গাতে কিন্তু এই ট্রেলারটা সম্পূর্ণরূপে কেস খেয়ে গেছে। বাকি এক্সট্রাঅর্ডিনারি ভিজুয়ালস তো রয়েছে, আমি বললামই, দেবীশ্রী প্রসাদের মিউজিক, ভালো পারফরমেন্সেস, সেই দিকপত্রগুলো অবশ্যই ভালো এবং দারুণ কিছু ওয়ার্ড সিকোয়েন্সেস হয়তো আমরা ছবির মধ্যে পেতে চলেছি। সেটার একটা ঝলক কিন্তু এই ট্রেলারের মধ্যে দেখতে পাওয়া যায়, যে এমন কিছু আমরা এই ছবিতে দেখতে পাবো ওয়ারের সাপেক্ষে বলতে পারি, যেটা হয়তো এক্সট্রাঅর্ডিনারি, যেটা হয়তো আমরা অন্যান্য ভারতীয় ছবিতে খুব কম ক্ষেত্রেই দেখতে পাই। এখন দেখা যাক, হয়তো সেকেন্ড ট্রেলারও আনতে পারে, কারণ আমরা জানি যে তামিল ছবির ক্ষেত্রে ট্রেলার কিন্তু এত আগে আসে না। 10ই অক্টোবর ছবিটা মুক্তি পাবে, 2 মাস বাকি রয়েছে, ট্রেলার চলে এসেছে। এটা নর্মালি হয় না, ওদের ওখানে 1 সপ্তাহ আগে, 2 সপ্তাহ আগে ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম ট্রেলার আসে। তো হতে পারে যে আরও একটা ট্রেলার আনা হলো, সেখানে হয়তো গল্প সম্পর্কে বেশি কিছু রিভিল করা হলো। এখানে মেকার একটা লম্বা সময় ধরে, একটা বিশাল বড় টাইম স্প্যান জুড়ে প্রমোশন করতে চাইছে, যে কারণে এটাকে আলাদা করে একটা রিলিজ করলো। কিন্তু আমার মনে হয় এরকম করা উচিত না। হাইপ ছবিটাকে নিয়ে এমনিতেই রয়েছে, যদি আপনার আসল ট্রেলার 2 সপ্তাহ আগে আনার হয় সেটাই আনুন। তার আগে এরকম একটা ট্রেলার এনে যেটা কোথাও একটা অডিয়েন্সের ইন্টারেস্টের ছবির প্রতি কমিয়ে দেবে, সেরকম কাজ আমার মতে করা উচিত না। খারাপ কিছু আনার থেকে না কিছু আনা ভালো। এখন এটাও আমরা জানি যে একটা মডার্ন লুক থাকবে
থাকবে সূর্যার ক্যারেক্টারটার, 5-6 বছরের গল্প হবে, সম্ভবত পুনর্জন্মের গল্প হতে পারে, যে 5-6 বছর আগে কিছু একটা ঘটেছিল, সেখানে হিরো রিভেঞ্জটা নিতে চেয়েছিল কিন্তু সে রিভেঞ্জটা নিতে পারেনি, সেই মিশনটা বর্তমানে যে হিরো বর্তমান টাইম লাইনের সে কোথাও একটা অ্যাকমপ্লিশ করবে, সে কোথাও একটা সাকসেসফুল হবে রিভেঞ্জটা নিতে। দেখা যাক সেরকম কিছু থাকে কিনা, থাকবার চান্সেস রয়েছে, কিন্তু সেটাকে মেকাররা এখানে সম্পূর্ণরূপে লুকিয়ে যাচ্ছে, একেবারে লুকিয়ে যাচ্ছে। সেটার একটা ধারণা, একটা সেটাকে কেন্দ্র করে সিন ট্রেলারের মধ্যে যদি সেকেন্ড ট্রেলার মেকাররা আনে তাদের কিন্তু অবশ্যই রাখা উচিত, কারণ আপনার সাবজেক্ট প্রচণ্ড প্রচণ্ড ভালো, কিন্তু আপনি প্রচণ্ড আশাবাদী যে আপনার অডিয়েন্স দেখতে আসবেই, একদম শিওর শট আসবেই। হ্যাঁ, তামিল অডিয়েন্স হয়তো আসবে, কিন্তু আপনি হিন্দিতে রিলিজ দিচ্ছেন, তো তাদের কথা আপনাকে ভাবতে হবে। আপনার ছবির যে বাজেট সেটা কিন্তু শুধুমাত্র তামিল অডিয়েন্সকে দিয়ে রিকভার করা, এটা হয়নি আগে বলবো না, হয়েছে, 100% হয়েছে। বেশ কিছু তামিল ছবির উদাহরণ রয়েছে যেগুলো শুধুমাত্র তামিল অডিয়েন্সকে দিয়েই রিকভার করা হয়ে গেছে, কিন্তু সেখানে যে ধরনের বড় সুপারস্টাররা ছিল, সূর্যা কিন্তু সেই ধরনের বড় সুপারস্টার নয়। এটা আমি বিজনেস পার্সপেক্টিভ থেকে বলছি। সূর্যাকে অভিনেতা হিসেবে আমি দুর্দান্ত পছন্দ করি, অন্য অনেক সুপারস্টার, সকল তামিল সুপারস্টার যারা রয়েছে তাদের থেকে বেশি পছন্দ করি, সেটা আলাদা বিষয়। আপনাদের কি মতামত, এই ট্রেলারটা আপনাদেরকে খুশি করতে পেরেছে কি পারেন, ডেফিনেটলি আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।